ওম শান্তি। গুড মর্নিং। আজ 5ই ফেব্রুয়ারি 2026। বাপদাদা সাকার মুরলি। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা এসেছেন তোমাদের রাবণ রাজ্য থেকে লিবারেট করে, রাবণ রাজ্য থেকে মুক্ত করে সদ্গতি দিতে, নরকবাসীদেরকে স্বর্গবাসী বানাতে। আজকের মুরলির প্রশ্ন, বাবা তোমাদের অর্থাৎ ভারতবাসী বাচ্চাদের কোন কোন স্মৃতি জাগিয়ে দিয়েছেন? উত্তর, হে ভারতবাসী বাচ্চারা, তোমরা স্বর্গবাসী ছিলে। আজ থেকে 5000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। হিরে খচিত সোনার মহল ছিল। তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে। ধরিত্রী, আকাশ সব তোমাদের ছিল। ভারত শিব বাবার স্থাপন করা শিবালয় ছিল। সেখানে পবিত্রতা ছিল। এখন আবার ওই রকম ভারত হতে চলেছে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, আত্মারা এই গান শুনল। কে বলেছেন? আত্মাদের আত্মিক পিতা পরম আত্মা। তো আত্মাদের পিতাকে আত্মারূপী বাচ্চারা বলে হে বাবা। আত্মা পরম আত্মাকে বলে হে বাবা। ওনাকে ঈশ্বরও বলা হয়ে থাকে, পিতাও বলা হয়ে থাকে। কোন পিতা? পরম পিতা। কারণ বাবা দুইজন, এক লৌকিক শরীরের পিতা, দ্বিতীয় পারলৌকিক আত্মার পিতা। লৌকিক বাবার বাচ্চারা পারলৌকিক বাবাকে ডাকতে থাকে হে বাবা। আচ্ছা, বাবার নাম শিব। তাকে তো নিরাকার রূপে পূজা করা হয়। ওনাকে বলা হয়ে থাকে সুপ্রিম ফাদার। লৌকিক বাবাকে সুপ্রিম বলা হয় না। উচ্চতমের চেয়েও উচ্চ সকল আত্মাদের বাবা হলেন একই। সমস্ত জীবাত্মারা সেই পিতাকে স্মরণ করে। আত্মারা এটা ভুলে গেছে যে আমাদের বাবা কে। ডাকতে থাকে ও গডফাদার। আমাদেরকে নয়নহীনকে নয়ন প্রদান করলে আমরা আমাদের পিতাকে চিনতে পারব। ভক্তি মার্গের ঠক্কর থেকে মুক্ত করো। সদ্গতির জন্য তৃতীয় নেত্র প্রাপ্ত করার জন্য বাবার সাথে মিলিত হওয়ার জন্য ডাকে। কারণ একমাত্র বাবাই কল্প কল্প ভারতে এসে ভারতকে স্বর্গ বানান। এখন হলো কলিযুগ। কলিযুগের পর সত্যযুগ আসবে। এইটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যারা পতিত ভ্রষ্টাচারী হয়ে গিয়েছে, বাবা এসে তাদের পুরুষোত্তম করে তোলেন। এই লক্ষ্মীনারায়ণ পুরুষোত্তম হয়ে ভারতে ছিল। লক্ষ্মীনারায়ণের ডিনাইস্টির রাজত্ব ছিল। আজ থেকে 5000 বছর পূর্বে সত্যযুগে শ্রী লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এটা বাচ্চাদের স্মরণ করানো হয়। তোমরা অর্থাৎ ভারতবাসীরা আজ থেকে 5000 বছর পূর্বে স্বর্গবাসী ছিলে। এখন তো হলো সবাই নরকবাসী। আজ থেকে 5000 বছর আগে ভারত হেভেন ছিল। ভারতের অনেক মহিমা ছিল। হিরে খচিত সোনার মহল ছিল। এখন তো কিছুই নেই। ওই সময় আর কোনো ধর্ম ছিল না। শুধুমাত্র সূর্যবংশীই ছিল। চন্দ্রবংশীও পরে আসে। বাবা বোঝান, তোমরা সূর্যবংশীর ডিনাইস্টির ছেলে। এখনও পর্যন্ত এই লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করে চলেছে। কিন্তু লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে ছিল, কিভাবে পেল, এটা কারোরই জানা নেই। পূজা করে, জানে না। আমরাও পূজা করতাম, কিছুই জানতাম না। তো ব্লাইন্ড ফেথ, তাই না? অন্ধ শ্রদ্ধা, অন্ধ
বিশ্বাস, তাই না? শিবের, লক্ষ্মীনারায়ণের পূজা করে, বায়োগ্রাফিও জানে না। এখন ভারতবাসী নিজেরাই বলে আমরা হলাম পতিত। আমাদের এই পতিতকে পবিত্র করতে বাবা আসেন। এসে আমাদের দুঃখ থেকে, রাবণ রাজ্য থেকে লিবারেট করো। বাবা এসেই সবাইকে লিবারেট করেন। বাচ্চারা জানে সত্যযুগে বরাবর এক রাজ্য ছিল। বাপুজিও বলতো যে আমাদের আবার রাম রাজ্য চাই। গার্হস্থ্য ধর্ম যা পতিত হয়ে গিয়েছে সেটা পবিত্র হওয়া উচিত। আমরা স্বর্গবাসী হতে চাই। এখন নরকবাসীদের কি অবস্থা দেখতে পাচ্ছ তো? একে বলা হয় হেল, ডেভিল ওয়ার্ল্ড। এই ভারতই ডিটি ওয়ার্ল্ড ছিল। বাবা বসে বোঝান যে তোমরা 84 জন্ম নিয়েছ, 84 লাখ নয়। বাবা বোঝান তোমরা আসলে হলে শান্তিধামের অধিবাসী। তোমরা এখানে পাঠ করতে এসেছ, 84 জন্মের ভূমিকা পালন করেছ। পুনর্জন্ম তো অবশ্যই গ্রহণ করতে হবে। পুনর্জন্ম 84 বার হয়। বাচ্চারা, এখন অসীম জগতের পিতা এসেছেন তোমাদের অসীম জগতের উত্তরাধিকার দিতে। বাবা বাচ্চারা তোমাদের সাথে কথা বলেন, আত্মাদের সাথে কথা বলেন। অন্যান্য সৎসঙ্গে মানুষ মানুষকে ভক্তিমার্গের কথা শোনায়। অর্ধকল্প ভারত যখন স্বর্গ ছিল তখন একজনও পতিত ছিল না। এই সময় একজনও পবিত্র নয়। এ হলো পতিত দুনিয়া। গীতাতে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ লিখে দিয়েছে। তিনি তো গীতা শোনাননি। তারা নিজের ধর্মশাস্ত্রকেও জানে না, নিজের ধর্মকেই ভুলে গিয়েছে। হিন্দু কোনো ধর্ম নয়। ধর্ম মুখ্য হলো 4। সর্বপ্রথম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। সূর্যবংশী আর চন্দ্রবংশী দুইকে একত্রিত করে নিয়ে বলা হয় দেবী দেবতা ধর্ম, ডিটিজম। সেখানে দুঃখের নাম ছিল না, দুঃখ শব্দটাই সেখানে ছিল না। 21 জন্ম তো তোমরা সুখধামে ছিলে। তারপর রাবণ রাজ্য ভক্তিমার্গ শুরু হয়। ভক্তিমার্গ হলোই নিচে নেমে যাওয়ার। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। এখন হলো ঘোর অন্ধকারময় রাত্রি। শিবজয়ন্তী আর শিবরাত্রি দুটি শব্দই আসে। শিব বাবা কবে আসেন? যখন রাত্রি হয়, ভারতবাসী ঘোর অন্ধকারে এসে যায়, তখন বাবা আসেন। পুতুলের পূজা করতে থাকে, একজনেরও বায়োগ্রাফি জানে না। এই ভক্তিমার্গের শাস্ত্র হওয়ারই থাকে। এই ড্রামা সৃষ্টি চক্রকেও বুঝতে হবে। এই ড্রামাকে বুঝতে হবে, সৃষ্টির চক্রকেও বুঝতে হবে। শাস্ত্রে এই নলেজ নেই। সেটা হলো ভক্তিমার্গের জ্ঞান, ফিলোসফি। সেটা কোনো সদ্গতি মার্গের জ্ঞান নয়। বাবা বলেন আমি এসে তোমাদের ব্রহ্মার দ্বারা যথার্থ জ্ঞান শোনাই। ডাকতেও থাকে আমাদের সুখধাম শান্তিধামের রাস্তা বলে দাও। বাবা বলেন আজ থেকে 5000 বছর পূর্বে সুখধাম ছিল, যাতে তোমরা সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে। সূর্যবংশী ডিনাইস্টির রাজ্য ছিল। এছাড়া সব আত্মারা শান্তিধামে ছিল। সেখানে বলা হয় 9 লক্ষ। বাচ্চারা, তোমাদেরকে আজ থেকে 5000 বছর পূর্বে অনেক বিত্তশালী করে তুলেছিলাম, এত ধন দিয়েছিলাম। তোমরা সেই সব ধন কোথায় হারিয়ে ফেলেছ? ভারতের কত নাম ডাক ছিল। ভারতই সবচেয়ে উৎকৃষ্ট ভূমি। বাস্তবে এটাই হলো সকলের তীর্থ। কারণ হলো পতিত পাবন বাবার জন্মস্থান এটি। যে ধর্মেরই হোক না কেন, সকলকেই বাবা এসে সদ্গতি প্রাপ্ত করান। এখন রাবণের রাজ্য সমগ্র সৃষ্টি জুড়ে, শুধুমাত্র লঙ্কাতেই ছিল না। সকলের মধ্যেই 5 বিকারের প্রবেশ হয়। যখন সূর্যবংশী রাজ্য ছিল তখন এইসব বিকার ছিলই না। ভারত ভাইসলেস ছিল,
পাপ মুক্ত ছিল, এখন হলো ভিসাস, পাপের। এখন ভারত পাপের হয়ে গেছে। সত্যযুগে দৈবী সম্প্রদায় ছিল, তারা আবার 84 জন্ম ভোগ করে এখন আসরিক সম্প্রদায় হয়েছে, তারপর দৈবী সম্প্রদায় হবে। ভারত খুবই বিত্তশালী ছিল, এখন গরিব হয়েছে, সেজন্য ভিক্ষা চাইছে। বাবা বলেন, তোমরা কত বিত্তশালী ছিলে, তোমাদের মতো সুখ কেউ পায় না। তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে, ধরিত্রী, আকাশ সবই তোমাদের ছিল। তো আমরা যে সর্বোচ্চ সুখ পেয়েছি তার প্রমাণ এই পৃথিবীতে যে সুখ, ক্ষণস্থায়ী সুখ, সেই সুখে আমাদের তৃপ্তি হয় না। আমরা যে সত্য সুখ পেয়েছিলাম সেই সুখই আমরা খুঁজছি, তাই একমাত্র বাবাই আমাদেরকে সেই সুখ দিতে পারেন। কোনো ক্ষণস্থায়ী সুখ, কোনো জিনিসের মাধ্যমে সুখ, পার্থিব কোনো জিনিসের মাধ্যমে আমরা সুখ প্রাপ্ত করি না। ক্ষণস্থায়ী সুখে আমাদের তৃপ্তি হয় না। বাবার সাথে মিলনের পরে, সুখের সাগরের থেকে সুখ প্রাপ্ত করার পর আমরা তৃপ্ত হয়েছি। বাবা সব কিছু মনে করিয়ে দেন। ভারত শিব বাবার স্থাপনা করা শিবালয় ছিল, সেখানে পবিত্রতা ছিল। সেই নতুন দুনিয়াতে দেবী দেবতারা রাজত্ব করত। ভারতবাসী তো এটা জানে না যে রাধাকৃষ্ণের নিজেদের মধ্যে সম্বন্ধ কি। দুইজন পৃথক, দুই রাজধানী ছিল। তারপর স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হয়েছে। এই জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই, কোনো মানুষের মধ্যে এই জ্ঞান নেই, কিন্তু আমরা আমাদের সংসার জীবনে অনেকটাই মেনেছি। তো বিবাহের আগে কন্যা, নারী পুরুষ আলাদা আলাদা স্থানে থাকে। বিবাহের পরে সেই কন্যা যখন বধূরূপে আসে তখন তাকে লক্ষ্মী বলেই ডাকা হয়, বলা হয় লক্ষ্মী এসেছে ঘরে। আর বরকে বলা হয় নারায়ণ, যে নারায়ণের মতো জামাই। তো লক্ষ্মী আর নারায়ণ বিবাহের পরেই নামটা পাই, আর আমরা সেই রীতি এখনও মেনেই চলছি। শুরু হয়েছে বাবা সৃষ্টি করিয়েছেন ব্রহ্মার দ্বারা, লক্ষ্মীনারায়ণের থেকে শুরু হয়েছে, এখনও সেই রীতি চলে আসছে। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর, তিনিই তোমাদের এই রুহানি জ্ঞান প্রদান করেন। এই স্পিরিচুয়াল নলেজ একমাত্র বাবা দিতে পারেন। তো লক্ষ্মীনারায়ণের বিবাহিত জীবন সংসার যেভাবে শুরু হয়েছে সেই নিয়মেই এখনও জগৎ সংসার চলছে, আর এখানেও হিসেব মিলে যাচ্ছে। তাই সত্য পিতার সত্য জ্ঞান, লক্ষ্মীনারায়ণের সত্য কথা সত্য প্রমাণিত হয়েই যায়। তা নয়তো আমরা শিখেছি কোথা থেকে? ঘরে নতুন বউ আসলে তাকে লক্ষ্মী বলতে হয়, ঘরে লক্ষ্মী এসেছে, লক্ষ্মীর মতো বউ পেয়েছি, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে, এই কথাটা আমরা কোথা থেকে শিখেছি? সত্যযুগে লক্ষ্মীনারায়ণের সেই বিবাহিত জীবনের শুরুর থেকেই পরম্পরা ধরে এখনও পর্যন্ত আমরা সেই নিয়মেই, সৃষ্টির রচনা স্বয়ং ভগবান করে গেছেন, সেই রচনার আধারেই আমরা এখনও চলছি, কিন্তু বাবাকে ভুলে গেছি। তো বাবা বলছেন, এখন বাবা বলেন, আত্ম অভিমানী হও, আমাকে পরমপিতা পরমাত্মা শিবকে স্মরণ করো, স্মরণের দ্বারাই শতপ্রধান হবে। তোমরা এখানে আসোই মানুষ থেকে দেবতা অথবা পতিত থেকে পাবন হতে। এখন এটা হলো রাবণ রাজ্য। ভক্তিমার্গে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ কোনো একজন সীতাকে চুরি করেনি। তোমরা হলে সবাই ভক্ত, রাবণের থাবার নিচে আছো। সমগ্র সৃষ্টি 5 বিকাররূপী রাবণের কয়েদে আছে। সকলে শোক বাটিকাতে দুঃখী হয়ে থাকে, বাবা এসে সবাইকে লিবারেট করেন। আমরা প্রত্যেক আত্মা সীতা আর শিব বাবা রাম। আমরা আত্মা রাবণের এই শরীররূপী শোক বাটিকার মধ্যে।
আমরা বন্দী হয়ে রয়েছি। যত শোক এই শরীরে, শরীর ভালো না, শরীর খারাপ, শরীরে ব্যথা যন্ত্রণা, মনে কষ্ট। তো আমি আত্মা সীতা, মন বুদ্ধি, আমার সন্তান লবকুশ। তো প্রথমে লবকুশ, আমার সন্তান মন বুদ্ধি, আমার স্বামী রামকে মানতেই চাইছিল না। অনেক যুদ্ধ করার পরে মেনে নিয়েছে যে হ্যাঁ, রাম আমার পিতা, আত্মার স্বামী। আরেকভাবেও প্রমাণ হয়, বাল্মীকি, মহর্ষি বাল্মীকি, যিনি দস্যু ছিলেন, তিনি রাম উচ্চারণ করতেও পাচ্ছিলেন না, মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করেছেন। তো তিনি তার আসুরিক যে দেহ, সেই দেহের পরিবর্তন করে, দেহের প্রত্যেকটি কোষকে তিনি পরিবর্তন করেছেন। তার শুদ্ধ পবিত্র দেহ তিনি তপস্যার মাধ্যমে প্রাপ্ত করেছেন। সেই শুদ্ধ পবিত্র দেহর সাথে সাথে আত্মাও শুদ্ধ পবিত্র হয়েছে। অর্থাৎ আসুরিক সেই দেহের থেকে মুক্ত হয়ে কিভাবে তিনি শতপ্রধান হয়েছেন, ফিরে পেয়েছেন রামকে। অর্থাৎ আত্মা সেই আসুরিক শরীর থেকে মুক্ত হয়ে সুন্দর শরীরের মালিক হয়েছে, রামের সাথে মিলন হয়েছে। সেই কাহিনী তিনি রামায়ণের মাধ্যমে লিখেছেন, রামায়ণ রূপে লিখেছেন। তিনি যে তার আসুরিক শোকবাটিকার থেকে, রাবণের শোকবাটিকার থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ মহর্ষি বাল্মীকির আত্মা যে শরীররূপী শোকবাটিকার থেকে মুক্ত হয়েছে, শরীরটাই ছিল রাবণের রাজ্য, সেখান থেকে মুক্ত হয়েছে, সেই কাহিনী তিনি রামায়ণ রূপে লিখেছেন। নিজেরই কাহিনী, কিভাবে তার শরীর ধীরে ধীরে মুক্ত হয়েছে, অর্থাৎ আত্মা শরীর থেকে মুক্ত হয়েছে, সেই কাহিনী রামায়ণ রূপে তিনি লিখেছেন। তিনি তো রামায়ণের ওই সিনে ছিলেন না, কিভাবে লিখলেন? তো তার শরীরই ছিল, যখন দস্যু ছিলেন সেই শরীরই ছিল রাবণের সেই শোকবাটিকা, আর তার আত্মা ছিল সেই শোকবাটিকায় বন্দী। আর সেখান থেকে তিনি তপস্যার মাধ্যমে যে ধীরে ধীরে আসুরিক শরীর থেকে পরিবর্তিত হয়ে শতপ্রধান শরীর, শুদ্ধ পবিত্র শরীর পেয়েছেন, অর্থাৎ শোকবাটিকার থেকে অশোক বাটিকায় তিনি এসেছেন, এই কাহিনীই তিনি রামায়ণ রূপে বর্ণনা করেছেন। আর এতেই প্রমাণ হয় আমরা প্রত্যেকে এই শরীররূপী রাবণ রাজ্যে বন্দী, 5 বিকাররূপী রাবণের কয়েদে রয়েছি। এখান থেকে আত্মাকে মুক্ত করলে এটাই হলো রামায়ণের কাহিনী। তো বাবা বলছেন, এখন বাবা আবার স্বর্গ তৈরি করছেন। এমন না যে এখন যার অনেক ধন আছে সে স্বর্গে বাস করছে, না, এখন হলো নরক। সকলেই হলো পতিত, সেজন্য গিয়ে গঙ্গায় স্নান করে, মনে করে গঙ্গা হলো পতিত পাবনী। কিন্তু পবিত্র তো কেউ হয় না। পতিত পাবন তো বাবাকে বলা হয়, নাকি নদীকে। এসব হলো ভক্তিমার্গ। বাবা এসেই এই কথা বোঝান। এখন তোমরা এইটা তো জানো যে এক হলো লৌকিক পিতা, দ্বিতীয় প্রজাপিতা ব্রহ্মা হলেন অলৌকিক পিতা, আর শিব বাবা হলেন পারলৌকিক পিতা। 3 বাবা। শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ধর্ম স্থাপনা করেন, ব্রাহ্মণদের দেবতা বানানোর জন্য রাজযোগ শেখান। আত্মারা পুনর্জন্ম ধারণ করে। আত্মাই বলে আমি এক শরীর ছেড়ে আরেকটা ধারণ করি। বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমি, অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে তবে তোমরা পবিত্র হবে। কোনো দেহধারীকে স্মরণ করো না। এখন এটা হলো মৃত্যুলোকের শেষ, অমরলোকের স্থাপনা চলছে। তাছাড়া অনেক ধর্ম শেষ হয়ে যাবে। সত্যযুগে একটাই দেবতা ধর্ম ছিল। তারপর ত্রেতাতে চন্দ্রবংশী রাম সীতা। বাচ্চারা, তোমাদের সমগ্র চক্রকে স্মরণ করানো হয়। শান্তিধাম সুখধামের স্থাপনা করেনি বাবা। মানুষ মানুষের সদ্গতি দিতে পারে না, কারণ প্রত্যেক মানুষই পতিত, অর্থাৎ কালো, কালো অর্থাৎ নোংরা। তো একজন
পরিষ্কার হলে আরেকজন তাকে স্পর্শ করলে আবার তো সে নোংরা হয়ে যাচ্ছে। তো একজন আরেকজনকে কখনোই পরিষ্কার করতে পারছে না এই পৃথিবীতে, কারণ প্রত্যেকেই নোংরা। একজন নোংরা আরেকজন পরিষ্কারকে ধরলে সেও নোংরা হয়ে যাচ্ছে। তো এ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধুমাত্র শুদ্ধ পবিত্র একজনই, যিনি সুন্দর, সদা সুন্দর, যিনি কখনো পতিত হন না, তাই সদা সুন্দর। তিনি হলেন পরমপিতা পরমাত্মা শিব বাবা। তিনি এসেই সকলকে সুন্দর বানাতে পারেন। নোংরাকে পরিষ্কার করে তিনিই সুন্দর বানাতে পারেন। আর বাকি সবাই বাবা যে পরিষ্কার করে দিচ্ছেন, আর নোংরা দেহধারী তাকে স্পর্শ করছে, মনসাতে স্পর্শ করছে বা বলে স্পর্শ করছে বা কর্মের দ্বারা স্পর্শ করছে, তো সে তো আবার নোংরা হয়ে যাচ্ছে। তো সেই জন্য কোনো দেহধারীকে পরিষ্কার করতে পারে না, অর্থাৎ সদ্গতি দিতে পারে না। সে যত বড়ই গুরু হোক, সন্ন্যাসী হোক, কিন্তু সে তো পতিত। সে কিভাবে অন্য দেহধারীদের পরিষ্কার পরিচ্ছন্ন করবে? তাই সেই সাধু সন্তদেরও, সেই গুরু গোসাইদেরও তিনি পবিত্র করতে এসছেন, সদ্গতি দিতে এসছেন, পরিত্রাণ করতে এসছেন। পরিত্রাণায় সাধুনাং। তো বাবা বলছেন, তারা সকলে হলো ভক্তিমার্গের গুরু। ভক্তিমার্গে মানুষ অনেক রকমের চিত্র তৈরি করে পূজা করে গিয়ে বলে, ডুবে যা ডুবে যা। অনেক পূজা করে, খাদ্য পানীয় দেয়। এখন খায় তো ব্রাহ্মণরা, একে বলা হয় পুতুলের পূজা। কত অন্ধশ্রদ্ধা! এখন এদের কে বোঝাবে? বাবা বলেন, এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। তো তাদেরকে কে বোঝাবে? তাদের শরীরগুলো 5 বিকার রূপী অসুররা বশ করে রেখেছে, আত্মা অজ্ঞান হয়ে রয়েছে, আর অসুরদের কথাই তারা শুনছে। তারা অন্ধকার কুঠুরিতে বন্দী। তো তাদের কে বোঝাবে? তাদের মধ্যে জ্ঞানের আলো কে নিয়ে যাবে? প্রকাশ কে নিয়ে যাবে? অন্ধকার কুঠুরির থেকে কে ছাড়িয়ে আনবে তাদেরকে? বাবা তাই বলছেন, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। তোমরা এখন বাবার থেকে রাজযোগ শিখছো। এই রাজধানী স্থাপন হচ্ছে। প্রজা তো অনেক হয়, কোটির মধ্যে কেউ রাজা হয়। সত্যযুগকে বলা হয় ফুলের বাগান, এখন হলো কাঁটার জঙ্গল। এখন রাবণ রাজ্য পরিবর্তিত হচ্ছে। এই বিনাশ অবশ্যম্ভাবী। এই নলেজ এখন শুধুমাত্র ব্রাহ্মণদের প্রাপ্ত হয়। লক্ষ্মীনারায়ণেরও এই জ্ঞান থাকে না। এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। ভক্তিমার্গে কেউ বাবাকে জানে না। এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যায়। এর প্রমাণ, যারা দাপর যুগে শাস্ত্র লিখবেন তারাও এই দেবী দেবতা ছিলেন, কিন্তু এই সত্যযুগ আর ত্রেতা যুগের সমস্ত জ্ঞান প্রায় লোপ হয়ে যায় বলেই দাপরে গীতাশাস্ত্র রচিত হলেও সত্যযুগের ত্রেতা যুগের কোনো বর্ণনা সেখানে দেওয়া হয়নি বা মনে নেই বর্ণনা দেওয়ার জন্য। তাই গীতাতে কিছুটা সত্য আর বেশিরভাগই গল্প কাহিনী লেখা হয়েছে। মহাভারতে জীবন কাহিনী, গল্প কাহিনী লেখা হয়েছে, তার মধ্যে কিছুটা সত্য। এখানেও প্রমাণ হয় প্রায় লোপ হয়ে যায়। তো কিছুটা সত্য থেকে যায়, সেটুকু লুপ্ত হয় না, বাকি সব লুপ্ত হয়ে যায়। তাই বলা হয় প্রায় লুপ্ত। আর গীতাতে ওই প্রায়ের মধ্যে যেটুকু থেকে যায় সেটুকুই সত্য লেখা হয় দাপর যুগে। একমাত্র বাবা হলেন রচয়িতা। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও হলো রচনা। পরমাত্মা সর্বব্যাপী বলাতে সব বাবা হয়ে যায়। উত্তরাধিকারের অধিকার থাকে না। বাবা তো এসে সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা, এটাও বোঝানো হয়েছে। 84 জন্ম তারাই গ্রহণ করে যারা প্রথম দিকে আসে। খ্রিস্টানদের জন্ম কত হবে? খুব বেশি হলে 40 জন্ম হবে, এই হিসাব বের করা যায়। এক ভগবানকে খোঁজার জন্য
কত ধাক্কা খায়। এখন তোমরা আর ধাক্কা খাবে না। তোমাদের শুধুমাত্র এক বাবাকেই স্মরণ করতে হবে। এ হলো স্মরণের যাত্রা। এ হলো পতিত পাবন গড ফাদারলি ইউনিভার্সিটি। তোমাদের আত্মা অধ্যয়ন করে। সাধু সন্ত তবুও বলে দেয় আত্মা হলো নির্লিপ্ত। আরে আত্মাকেই কর্ম অনুযায়ী অন্য জন্ম ধারণ করতে হয়। আত্মাই ভালো অথবা মন্দ কাজ করে। এই সময় তোমাদের কর্ম বিকর্ম হয়। সত্যযুগে কর্ম অকর্ম হয়, সেখানে বিকর্ম হয় না। ওটা হলো পূর্ণ আত্মাদের দুনিয়া। এইসব বুঝতে পারা আর বোঝানোর মতো ব্যাপার। বাবা যা বলছেন তা বুঝতেও হবে, বুঝে ধারণ করে অন্যদেরকেও বোঝাতে হবে। अच्छा मीठे मीठे सिखिला दे नंबर बार पुरुषार्थ अनुसार कांटों से फूल बनने वाले बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम कांटों से फूल बनने वाली रूहानी बच्चों को कांटों से फूल बनाने वाले रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, कोटि कोटि शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, কাঁটা থেকে ফুল হয়ে ফুলের বাগান সত্যযুগ স্থাপন করার সেবা করতে হবে, কোনো খারাপ কাজ করতে নেই। দ্বিতীয় ধারণা, আধ্যাত্মিক জ্ঞান, রুহানি জ্ঞান যা বাবার থেকে শুনেছ সেইটাই সবাইকে শোনাতে হবে। আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। এক বাবাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। বরদান, নিন্দা স্তুতি জয় পরাজয়ে সমান স্থিতি তৈরি করে বাবার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ ভব। আত্মার যখন সম্পন্ন এবং সম্পূর্ণ স্থিতি তৈরি হয়ে যায় তখন নিন্দা স্তুতি জয় পরাজয় সুখ দুঃখ সবেতেই সমতা থাকে। দুঃখের পরিস্থিতিতেও মুখমণ্ডল বা ললাটে দুঃখের ঢেউয়ের পরিবর্তে সুখ বা আনন্দের ঢেউ যেন দেখা যায়। নিন্দা শুনেও যেন এমন অনুভব হবে যে এ নিন্দা নয়। সম্পূর্ণ স্থিতিকে পরিপক্ক করার জন্য এ হলো মহিমাযোগ্য শব্দ। এমন সমতা যখন থাকবে তখন বলা হবে যে বাবার সমান। বৃত্তিতে সামান্যতম এই কথা যেন না আসে যে এ হলো শত্রু, এ গালি দেয় আর এ মহিমা করে। সকলের প্রতি সমান ভাবনা, সমান দৃষ্টি। কারণ আমি আত্মা এখানে অভিনয় করছি। আমি আত্মা আসলে পরমধাম নিবাসী। অভিনয়ের সিনে যে যে সিন আমরা অভিনয় করছি সেই সিন পারফেক্ট আমরা করতে পারলে, নিন্দার সিন যদি আমরা করি তো নিন্দাই পাবো, মহিমার সিন আমরা করলে মহিমাই পাবো। তো মহিমাতেও ওটা অভিনয়, নিন্দাতেও সেটা অভিনয়। আর আমি আত্মা শিব বাবার সন্তান, তার ধর্মে স্থিত। তাই এই অভিনয়ের কোনো সিনেই আমাদের কোনো প্রভাব পড়া উচিত নয়। স্লোগান, নিরন্তর যোগ অভ্যাসের উপরে অ্যাটেনশন দাও, তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর প্রাপ্ত করতে পারবে। নিরন্তর যোগ অভ্যাসের উপরে অ্যাটেনশন দাও, তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর প্রাপ্ত করতে পারবে। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হলো অনেক হওয়া সত্ত্বেও এক। তোমাদের সকল সেবা কেন্দ্রের ভাইব্রেশন এমন হবে যে সকলের যেন অনুভব হবে এরা অনেক নয়, এক। তোমাদের একতার ভাইব্রেশন সম্পূর্ণ বিশ্বে এক ধর্ম এক রাজ্য স্থাপন করবে। তাই বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতা দূর করে
একতা বজায় রাখো। তো বাবা, এক বিশ্ব, এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা, এক পিতার প্রত্যেকের সন্তান, একই আমরা পরিবার স্থাপন করতে এসেছেন আর স্থাপনার শেষ পর্যায়ে এসে গেছেন। তা আমাদের এখন সকলে মিলে এক হতে হবে। এক পিতা, এক বিশ্ব, এক পরিবার। বিশ্ব এক পরিবার। আমাদের প্রত্যেককেই মনে করতে হবে আমরা এই বিশ্বের প্রত্যেকটি আত্মার, প্রত্যেকে আমরা ভাই ভাই, এক পরিবারের, এক ঈশ্বরের সন্তান। যাদের সাথে আমাদের কর্মের হিসাব নিকাশ রয়েছে, যাদের সাথে আমরা এখন স্টেজে অভিনয় করছি, শুধু 2-4 জন, তারা শুধু আমার ভাই নয়, পৃথিবীর প্রত্যেকটি আত্মা আমার ভাই আর এক শিব বাবার সন্তান। প্রত্যেকে আমরা প্রত্যেকেই এক পরিবারের। তা আমাদের এখন সবাইকে মিলেমিশে এক পরিবারে, এক পিতার সামনে ভাই ভাই আর পিতা এরকম সম্বন্ধ সম্পর্কে এসে এই পরিবারকে সম্পন্ন করতে হবে। ওম শান্তি।